চক্রধর পরমানন্দ পরমানন্দ নগরে বেড়া সত্য শিব সুন্দর সত্য শিব সুন্দর সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরি রাম নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরি ওম রাম নাম সত্যম শিব সুন্দর সত্যম শিব সুন্দর সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম সেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি নামের সঙ্গীতে আছে আপন শ্রী হরি এই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রী করি নাম ভজন নাম চিন্ত নাম করুণার অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরি রাম নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরি ওম রাম নাম জয় নিতাই। গৌর সীতানাথ গুরু গৌর প্রেমানন্দে হরি 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 জয় রাধে হরি হরি হরি
হরে কৃষ্ণ হরি রাম ভজ কৃষ্ণ হরি রাম ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ নাম রাম ভজ কৃষ্ণ গুরবে নম জ্ঞান
হরিও রাম নাম হরে ভাই কৃষ্ণ নাম হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হরে রাম হরে ভাই কৃষ্ণ নাম হরে রাম হরে ভাই কৃষ্ণ নাম কপদ কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুদাম দেবী তমনমামি হরিপ্রিয়া কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো শ্রী গুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি রাম নাম কৃষ্ণ নাম হরে হরে কৃষ্ণ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহরি ললিত
কৃষ্ণ। শ্রী সমাগত কৃষ্ণ নামামৃত সুধারস পানকারী শ্রীমান গৌরভক্তবৃন্দের রাতুল শরণে আমার তথা আমার এই শ্রী হরিকীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। তৎপরে জানাই ধরিত্রী স্বরূপা হেমাঙ্গ ঠাকুরানী ব্রজকুল সম্রাজ্ঞী বিশ্ব প্রসবিনী রাধারানী স্বরূপা আমার গর্ভধারিণী মায়েদের রাতুল চরণে জানাই ভক্তির পুষ্পাঞ্জলি। কৃষ্ণ কথা কিভাবে পরিবেশন করতে হয় তা কিন্তু আমার জানা নেই বাবা। কারণ কেন জানেন? শাস্ত্রে একটা কথা আছে, অনন্ত কোটি নাম যার অনন্ত কোটি অনন্ত কোটি নাম যার অনন্ত কোটি গোবিন্দকে কোনো তরবারি দিয়ে ছেদন করা যায় না, ছেদন করা যায় না, গোবিন্দকে কোনো মাপ কাঠি দিয়ে মাপা যায় না, মাপায়ও যায় না, ভগবান প্রাণ গোবিন্দকে কোনো তুলা দণ্ড দিয়ে ওজন করাও যায় না, ওজনে তোলায়ও যায় না। এমনকি আমার প্রভুকে কোনো পাত্রের মধ্যে ধরে রাখাও যায় না। তাই সেই গোবিন্দের গুণকথা আজ আপনাদের কাছে পরিবেশন করতে পারবো, এত বড় ধৃষ্টতা আমার নেই। তাই আজকে এই আসরে আপনারাই হলেন আমার মা বাবা ভাই বন্ধু, আপনারাই আমার সব। তাই কৃপা করে আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। আমার গুরু কৃপা বলে আমি যৎকিঞ্চিৎ অর্জন করতে পেরেছি আপনাদের শ্রীচরণে নিবেদন করব। ভুল ত্রুটি হলে আপনারা বাড়ির মেয়ে কিংবা ছোট্ট বোন মনে করে ক্ষমা করে দেবেন। আজ এই মংলামারা উৎসব কমিটির পক্ষ থেকে আজ আমাকে এই সুযোগ করে দিয়েছে লীলা কীর্তন পরিবেশন করবার জন্য। এতে আমার শিহরি কীর্তনদার সম্প্রদায়ের পক্ষ থেকে সবাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমরা সবাই মিলে আহ্বান করি। তাই আজকে যে কীর্তনের প্রারম্ভে আমরা যে বিষয়সূচি পরিবেশন করব তার আগে বিষয়সূচিতে যাওয়ার আগে আজকে আমরা এই মেলাতে এসেছি, অনেকেই কিন্তু এসেছি বাবা এই হরিনাম মানে এই মেলাতে, কিন্তু এখানে ওই মূল মঞ্চে অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে আর এখানে কীর্তন অনুষ্ঠান হচ্ছে। তার যার যেই ভাব সেই সে কিন্তু উত্তম। যার মনে হয়েছে কীর্তন আসরে এসেছে, যার মন চাইছে ওই মূল মঞ্চে অনুষ্ঠানে গিয়েছে। তাহলে কারোর মনের মতো কেউ হতে পারে না, আর কারোর মনে যার যা ইচ্ছে সেই রকম করে। যাই হোক, আজকে আমরা এই কীর্তন আসরে এসেছি, আমরা এই পূর্ণাঙ্গ দেহ নিয়ে। এই পূর্ণাঙ্গ দেহ আমরা কি করে পেয়েছি মা? সর্বপ্রথম কীর্তনের প্রারম্ভেই শাস্ত্রে কি বলেছে জানেন মা? নিষ্পদ চিত্ত শ্রীপদ চিত্ত বাক্য চিত্ত শ্রীযত শ্রীপদ দেব চিত্ত শ্রী মানব চিত্ত আর মানব চিত্ত আর কি করা শান্তি। কি করো শান্তি। এর অর্থ কি মা? নিষ্পদ চিত্ত শ্রীপদ চিন্ত, মানে যাদের পা নেই তারা পায়ের চিন্তা করে। কাদের পা নেই গো মা? যেমন কেতু ঝিনুক শামুক সাপ, এদের কিন্তু পা নেই। তাহলে এরা হাঁটে কি করে মা? বুকের উপর ভর করে হাঁটে। আচ্ছা, এরা তো বুকের উপর ভর করে হাঁটে, এদের কত কষ্ট হয় বলুন তো মা।
তাই এত কষ্ট সহ্য করতে না পেরে তারা প্রভুকে বলেছিল, হে প্রভু, আর যে কষ্ট আমরা সহ্য করতে পারছি না, আমাদের পা দাও, আমরা পায়ে হেঁটে তোমার হরিবাসরে গিয়ে তোমার রূপ মাধুর্য দর্শন করব এবং তোমার সুধা নাম কৃষ্ণ নাম আমরা শ্রবণ করব। প্রভু আমার ভাবলো, আহারে, সরীসৃপ কুলে জন্ম হয়ে গোবিন্দের প্রতি তোমাদের এত ভক্তি, আমার প্রতি তোমাদের এত বিশ্বাস, তবে ঠিক আছে, এ জন্মে নয় পর জন্মে আমি তোমাদের পা দেব। এর পরের লাইনে কি বললেন? বাক্য চিত্ত সে যত সে পা দাও। চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ প্রাণী কাদেরকে বলি? আমাদের বাড়িতেই কিন্তু আছে, গরু, ছাগল, বিড়াল, কুকুর, শেগাল, এদেরকে বলি চতুষ্পদ প্রাণী। আচ্ছা মা, এদের পা আছে, এরা কি কথা বলতে পারে? কথা কিন্তু বলতে পারে না। দেখুন, পা ছিল না, পা দিল, এবার কথা বলার ক্ষমতা চাইছে। বলছে, হে প্রভু, আমাদের পা ছিল না, পা দিয়েছো, কিন্তু কৃপা করে যদি একটু কথা বলার ক্ষমতা দিতে, তাহলে হরিবাসরে গিয়ে ভক্তদের সঙ্গে দুহাত তুলে হরি বল বলতাম। প্রভু আমার দেখলো, বাহ, তোমাদের এত ভক্তি, ঠিক আছে, তোমাদের আমি কথা বলার ক্ষমতা দেব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব তোমাদের মানুষ করে আমি পৃথিবীতে পাঠিয়ে দেব। এইবার কি বলেছে? দেব চিত্ত সীমানব চিত্ত। ও মা, যে মানব জন্ম পাওয়ার জন্য দেবতা মণ্ডলীরা গোবিন্দের কাছে ভজন সাধন তপস্যা করে, কিন্তু মা, আমরা সেই মানব জন্ম পেয়ে একটু একটু করে সময় হালাটা হারিয়ে দিই, তাই না? ভাবলে এখন অনেক সময় আছে হরিনাম করার, কৃষ্ণ নাম করার, গলায় তুলসী কাষ্ঠের মালা নেও, অনেক সময় আছে, সময় এলে নিশ্চয়ই হবে। কিন্তু মাগো, সময় তো কারোর জন্য বসে থাকে না। একটু একটু করে যেমন পূর্ব দিকের সূর্যটা পশ্চিমে ঢলে পড়ে, ঠিক তেমনি আমাদেরও মানব জন্মের আয়ু সূর্যটা একটু একটু করেই ঢলে পড়ে। সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না। রাধে রাধে। এইবার মানব চিত্ত সে আর কি করো শান্তি। মানুষ কুলে জন্ম হয়ে মাটির বাড়ি ভেঙে পাকার বাড়ি করলাম, ব্যাংকে 20 লাখ টাকা জমা করলাম, 10 বিঘে সম্পত্তি করলাম, ছেলেকে পড়াশোনা করিয়ে চাকরিজীবী করালাম, মেয়েকে চাকরিজীবী জামাই দেখে বিয়ে দিলাম। কিন্তু দেখুন, ভগবান এত কিছু দিয়েছে, তবুও কোনোদিন মানুষ জীবনে চাওয়ার শেষ নেই। ভাবছে, হে গোবিন্দ, হে প্রভু, আমাদের যদি আরো কিছু দিতে, তাহলে কত না ভালো হতো। রাধে রাধে। তাই মানুষ কুলে জন্ম হয়ে যখন আমরা এই পৃথিবীর বুকে এসেছি, হেলায় কিন্তু সময় হারিয়ে দিলে চলবে না। সময় থাকতে থাকতে গোবিন্দের নাম নিতে হবে এবং ভগবানের নাম নিতে হবে। তাই সবাই মিলে আমার, আপনাদের, আমাদের সকলের মঙ্গলের জন্য, অসংখ্য কোটি কল্পজীবের মঙ্গলের জন্য দুটি বাহু তুলে একবার হরি বলুন। যেন বদন ভরে বলতে পারি, বদন ভরে বলতে পারি, বদন ভরে বলতে পারি, বদন ভরে বলতে পারি, শ্রোতা বক্তা সবাই মিলি বদন ভরে বলতে পারি, মানব জনম ধন্য করি, বদন ভরে বলতে পারি, আবার এমন জনম হয় বা না হয়, বদন ভরে বলতে পারি, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, বদন ভরে বলতে পারি, হরে কৃষ্ণ হরি হরি, বদন ভরে বলতে পারি, জয় হরি হরি বলে হরি হরে কৃষ্ণ।
এবার লীলাতে যাব। আজকে যে লীলাটি আস্বাদন হবে তা হলো নরসিংহ অবতার। আজকের বিষয়সূচি হলো ভক্ত প্রহ্লাদ। 5 বছরের ছোট্ট শিশু কেমন করে গোবিন্দের কৃপা পেয়েছিলেন, তার ভক্তিতে গোবিন্দ সন্তুষ্ট হয়ে নরসিংহ রূপ ধারণ করে এই মর্তমণ্ডলীতে আবির্ভূত হয়েছিলেন। সেই বিষয়সূচি আজ আমরা পরিবেশন করব। ভগত চরিত্র জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব, অচ্যুত কেশব শ্রীধর মাধব, গোপাল গোবিন্দ হরি। যমুনা কুলিনে বংশী বাজাও হে, যমুনা কুলিনে বংশী বাজাও হে। খবর বেশ ভরিয়া জয় গোবিন্দ জয় পুরাকাল হতে সত্য ত্রেতা তারপরে কলি এ যাবৎ পর্যন্ত যত দেব অসুর গন্ধর্ব যক্ষ রক্ষ চন্দ্র সূর্য ইন্দ্র বরুণ নক্ষত্র মণ্ডলী সকলের সৃষ্টি হলেন, সকলের আদি পিতা হলেন কশ্যপ মুনি। তা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কশ্যপ মুনির অগণিত ধর্মপত্নী ছিলেন, যেমন দিতি, অদিতি, কদ্রু, বিনতা, জায়া, বিশ্বম্ভরা প্রভৃতি। কশ্যপ মুনির ঔরসী দিদির গর্ভে অসুর আর অদিতির গর্ভে দেবমণ্ডলী জন্মেছিল। একই পিতা ভিন্ন ভিন্ন সন্তান জন্মগ্রহণ করল। কেন বাবা? না, নদীতে যেমন জোয়ার ভাটা হয় ঠিক তেমনি আমাদের প্রত্যেক মায়েদের শরীরেও 28 দিন অন্তর জোয়ার ভাটা আসে। আর এই হেন সময়ে দিদি আমার একদিন কামনায় জর্জরিত হয়ে তার স্বামী কশ্যপ মুনিকে বলছে, আমি আর তো জ্বালা স্বামী গো সইতে নারী, আমি আর তো জ্বালা স্বামী গো সইতে নারী।
দিদি বলছি, ওগো স্বামী, আমি কামনায় জর্জরিত হয়ে গেছি, কৃপা করে তুমি আমায় রতি দান করো। কশ্যপ মুনি বলল, সর্বনাশ, এখন সময় ভালো নয় দিদি, বিকাল অর্থাৎ দিনের শেষে রাত্রি শুরু, আর এহেন সময় আমি যদি তোমাকে রতি দান করি, জানো দিদি, তোমার গর্ভে সুসন্তান আসবে না। তাই তোমায় বিনয় করি, 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 হেন কথায় আমি শুনিতে নারী, বিনয় করি, বিনয় করি, কোন কথা শুনিতে নারী, বিনয় করি, বিনয় করি, কৃপা করে দেহ রতি, বিনয় করি, বিনয় করি। না স্বামী না, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। এই মুহূর্তে তুমি যদি আমাকে রতি দান না করো স্বামী, তাহলে আমি কি করব জানো? আমি আত্মহত্যা করব। কশ্যপ মুনি কি করবে বলো? স্ত্রীকে যদি আমি রতি দান না করি, তাহলে স্ত্রী আমার আত্মহত্যা করবে। নারী হত্যা মহাপাপ। তাই আমার কারণে যদি আমার স্ত্রী মরে যায়, তাহলে আমাকে নরকে পচে মরতে হবে। তার থেকে ও যেটাই ভালো বুঝছে সেটাই হোক। তাই বিকাল দিনের শেষে রাত্রি শুরু এমন সময়ে কশ্যপ মুনি আমার স্ত্রীকে রতি দান করলো। আর সেই রতি সংযোগে দিদির গর্ভে যে সন্তান এলো, তারা অসুর নামে পরিচিত পেয়েছিলেন। আর ওদিকে অদিতি ঋতুবতীর 3 দিন পর স্নান সেরে শুদ্ধ মনে স্বামীর নিকট সেবা যত্ন করল, আর স্বামীর কাছে সে সন্তান কামনা করল। কশ্যপ মুনি স্ত্রীর নম্র বিনয় ভাবে মুগ্ধ হয়ে অদিতির মনস্কামনা পূরণের জন্য শুদ্ধ মনে শুদ্ধ আচারে অমৃত যোগে অদিতিকেই আমার ঋতু দান করেছিল। আর সেই ঋতু সংযোগে অদিতির গর্ভে যে সন্তান এলো, তারা দেবতা মণ্ডলী নামে পরিচিত পেলেন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। আজ জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। আজ গোপী জন বল্লভ, গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। তীরে শোভিত ময়ূরের পাখা, তীরে শিরাধিকা নামটি দেবে। তীরে শোভিত ময়ূরের পাখা, নামটি দেবে। আজ জগৎ জনরঞ্জন, তুমি চিত্তচার। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। দেবতা অসুর সহযোগে ত্রিকূট পর্বতে বাসুকী নাগকে নিয়ে সমুদ্র মন্থন কালে অমৃত সহ যে বহু মূল্যবান বস্তুটি উঠেছিল, তা কিন্তু বুদ্ধির কৌশলে পুরো অধিকার করে নিয়েছে দেবতারা। একই পিতার সন্তান হয়ে দেবতারা অমৃত পান করে অমরত্ব পেয়ে স্বর্গধামে সুখে থাকলেন। আর এদিকে অসুরের দল অমৃত তো পেলেনই না, বরঞ্চ তারা স্বর্গ রাজ্য হতে বঞ্চিত হল। এই বঞ্চনা অসুরদের মধ্যে প্রতিহিংসার দানা বেঁধেছিল।
ছিল। তাই ফলে কারণে অকারণে দেবতা মণ্ডলী এবং অসুরদের সঙ্গে অধিকারের লড়াই শুরু হয়ে যেত। তাই আজ যে বিষয়সূচি তা হলো সত্যযুগের কাহিনী ভক্ত প্রহ্লাদ। হরে কৃষ্ণ হরি বল কেন কাঁদোরা, হরে কৃষ্ণ হরে বলবো কেন কাঁদোনা, হরে কৃষ্ণ হরি বলবো কেন কাঁদোনা। যার কাঁদে তার কাঁদে, যার কাঁদে তার কাঁদে, আমার কেন কাঁদে না রে মন, আমার কেন কাঁদে না। হরে কৃষ্ণ হরি বলবো কেন কাঁদোনা, হরে কৃষ্ণ হরি বলবো কেন কাঁদোনা। সত্য যুগে প্রহ্লাদ ভক্ত হিরণ্যকশিপুর পুত্র, সত্যযুগে প্রহ্লাদ ভক্ত হিরণ্যকশিপুর ভক্ত। আজ পাষাণ বেঁধে ফেলল জলে, পাষাণ বেঁধে ফেলল জলে, বিষপানেতে মরল না সে তো আগুনেও পুড়ল না। হরে কৃষ্ণ হরি বলবো কেন কাঁদোনা, হরে কৃষ্ণ হরি বলবো কেন কাঁদোনা। প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্যকশিপু। দৈত্য কুলবতী তিনি ছিলেন কৃষ্ণ বিদ্বেষী। তো তার পুত্র প্রহ্লাদ যখন পিতৃ বিদ্বেষী কৃষ্ণের ভজন সাধন করতে লাগলো, তখন অবাধ্য পুত্রকে সাজা দেওয়ার জন্য দৈত্য কুলবতী আমার প্রস্তুতি নিলেন। কখনো বুকের উপর পাষাণ চাপা দিলেন, কখনো আগুনে ফেলে দিলেন, আবার কখনো কখনো বিষ পান করালেন। তবে বাবা, এই হিরণ্যকশিপু গত জন্মে কি ছিলেন? ভগবত পরায়ণ কশ্যপ মুনির ঔরসে জন্ম কিন্তু হিরণ্যকশিপুর। দিদির গর্ভে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুরের জন্ম হয়েছিল। তাহলে হিরণ্যকশিপু আমার কি কারণে কৃষ্ণ বৈরী হলো বাবা? ও পুরা কালে আজ ছিল দেখো আমার বৈকুণ্ঠপুরে, পুরা কালে ছিল দেখো বৈকুণ্ঠপুরে। আজ জগৎ স্বামী চিন্তামণি সুখ নিদ্রা পরে, সুখ নিদ্রা করে। আজ জগৎ স্বামী চিন্তামণি সুখ নিদ্রা করে, সুখ নিদ্রা করে। ও রুক্মিণী আর সত্যভামা জগৎ মহিষী, রুক্মিণী আর সত্যভামা জগৎ মহিষী। পদ সেবা করে তারা মনের হরষি, আর মনের হরষি। আজ পদ সেবা করে তারা মনের হরষি, আর মনের হরষি। তারা পদ সেবা করে গো, পদ সেবা করে গো। বৈকুণ্ঠ জগৎ স্বামী পদ সেবা করে গো, জগৎ স্বামী চিন্তামণি পদ সেবা করে গো। রুক্মিণী আর সত্যভামা পদ সেবা করে গো। রুক্মিণী এবং সত্যভামার সহিত ভগবান শ্রীকৃষ্ণ আমার বিশ্রাম কক্ষে ছিলেন।
তার প্রাসাদের দ্বারে জয় এবং বিজয় নামে দুই ভাই ছিল। ভাতৃদ্বয়ের কর্ম ছিল প্রভুর প্রাসাদের দ্বারে পাহারা দেওয়া। একটা সময় ব্রহ্মার নন্দনগণ গোবিন্দের জয়গান করতে করতে আজ বৈকুণ্ঠে আসছে গোবিন্দের দেখা পাওয়ার লাগে। আর বদন ভরে তারা বলে, কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি মদন মোহন গিরিধারী মদন মোহন গিরিধারী আজ ব্রহ্মার নন্দনগণ গোবিন্দের জয়গান গাইতে গাইতে বৈকুণ্ঠে চলে এলো বাবা গোবিন্দের দেখা পাওয়ার লাগে। কিন্তু গোবিন্দের দেখা পেতে হলে ভেতরে প্রবেশ করতে হবে, তাই না? আর ভেতরে প্রবেশ করতে হলে জয় বিজয় যদি দ্বারটা ছাড়ে তবেই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে। মণিগণ জয় বিজয়ের কাছে বলছে, ওরে আমরা অনেক আশা করে এসেছি প্রভু দেখা পাবো বলে, আমাদের দ্বারটা ছেড়ে দাও, আমরা প্রভুর দর্শনে যাব। কিন্তু হায়, জয় বিজয় তো প্রভুর আজ্ঞা বহনা, তাই প্রভুর বিনা অনুমতিতে তারা দ্বার ছাড়তে পারবে না, তাই তারা দ্বার ছাড়ল না। মণিগণ অনেক বিনয় বিনয় করল, কিন্তু কিছুতেই দ্বারপাল জয় বিজয় দ্বার ছাড়ল না। তখন মণিগণ আমার নিজেদের অপমান বোধ করে লজ্জায় ঘৃণায় ক্রোধের বশীভূত হয়ে জয় বিজয়কে অভিশাপ করল। বলল, শোন শোন ওরে জয় বিজয়, তোরা যে হিংসা মনোবৃত্তি করব আসরিক শক্তি নিয়ে আমার প্রভুর দর্শনে বাধা প্রাপ্তি হলে, তাই তোদের আমরা অভিশাপ দিচ্ছি, তোরা অসুর কুলে জন্ম নেবি। জয় বিজয় তখন মণিদিগের চরণ তলে বসে করজোড়ে বিনয় করে বলছে, হে মণিবর, আমরা তো কেবল কর্তব্য সাধিয়াছি, বিনা দোষে আমাদের গুরুদণ্ড জানিলে। হে মণিবর, আমরা যে শুনিয়াছি কবু মুনিবাক্য না হয় লঙ্ঘন, তাই জয় বিজয় কোনো উপায় না পেয়ে তারা মনে মনে দর্পহারী শ্রী মধুসূদনকে স্মরণ করল। নারায়ণ
রইলাম শরণ শ্রী মধুসূদন নারায়ণ কে বা সাধু কে বা চোর সবারই তরে প্রভু সদা খোলা প্রেম তোমার সৃষ্টিতে কে বা সাধু কে বা চোর সবারই তরে প্রভু সদা খোলা প্রেম তুমি তো আমার বন্ধু তরাইতে ভব সিন্ধু কোথা কোথা তুমি নারায়ণ বিপদ হারি তুমি শ্রীমধুসূদন একবার এই অধমের সন্তানে দেখা দাও প্রভু ভক্তের কাতর আত্মনাতে অন্তর্যামী ভগবান থাকতে পারল না তাই অন্তর্যামী ভগবান জয় বিজয়ের কাছে এসে বলছে ভয় নেই জয় বিজয় লোকে বলে আমি নাকি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান তবে কি জানো জয় বিজয় তোমাদের মনে মনে বড় অহংকার হয়েছিল তাই আজ তোমাদের মুনি কর্তৃক অভিশাপ পেতে হলো জয় বিজয় বলছে প্রভু গো আমরা যে আর দেরি করতে পারছি না খুব শীঘ্রই তোমাকে আমরা পেতে চাই প্রভু আমার বলল বেশ জয় বিজয় তবে শোনো মিত্র রূপে কাহ যদি সপ্ত জনম পরে আর বৈর রূপে পাইতে পারো 3 জনম পরে তাহলে যদি তোমরা আমাকে বন্ধু রূপে পেতে চাও তাহলে কিন্তু 7 জন্ম অপেক্ষা করতে হবে আর যদি শত্রু রূপে পেতে যাও তাহলে আমি তোমাদের 3 জন্মে দেখা দেব জয় বিজয় বলল প্রভু গো বন্ধু রূপে পাওয়ার জন্য আমরা 7 জন্ম অপেক্ষা করতে পারবো না আমরা তোমাকে শত্রু রূপে 3 জন্মে পেতে চাই তাহলে জয় বিজয় কোন যুগে কি জন্ম নিয়ে এই পৃথিবীর বুকে এসেছিল বাবা অগ প্রথম জন্মে পাইল জয় আর বিজয় আহা মোরি জয় আর বিজয় প্রথম জন্মে পাইল জয় আর বিজয় আহা মোরি জয় আর বিজয় হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু 2 ভাই হয় আহা মোরি জয় আর বিজয় হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু 2 ভাই হয় আহা মোরি জয় আর বিজয় দ্বিতীয় জন্মে পাইল জয় আর বিজয় আহা মোরি জয় আর বিজয় দ্বিতীয় জন্মে পাইল জয় আর বিজয় আহা মোরি জয় আর বিজয় রাবণ কুম্ভ কর্ণ দেখো নেতা
জয় আর বিজয় দশপুত্র শিশুপাল ক্ষত্রিয়ার হয় আহামরি জয় আর বিজয় চতুর্থ জন্মে পাইল জয় আর বিজয় আহামরি জয় আর বিজয় চতুর্থ নামে পাইল জয় আর বিজয় জয় আর বিজয় সকাই মাথাই মাতালে তুই প্রাণবন্ত হয় আহামরি জয় আর বিজয় জগাই মাথায় কাঁধে দুই প্রাণবন্ত হয় আহামরি জয় আর বিজয় জয় বিজয় চার যুগে চার রূপে জন্ম নিয়ে এই পৃথিবীর বুকে এসেছিলেন। আর ওদিকে হিরণাক্ষ যখন ক্ষিতিকে সমুদ্র পৃষ্ঠে পতিত করার জন্য রত হলেন, তখন প্রাণ গোবিন্দ আমার বরাহ রূপ ধারণ করে হিরণাক্ষকে বধ করে এই ধরনীকেই আমার উদ্ধার করেছিলেন। আর ওদিকে যখন সংবাদ পেল হিরণ্যকশিপু আমার যে প্রাণাধিক বড় ভাই হিরণাক্ষকে নাকি শ্রীকৃষ্ণ আমার নিহত করেছেন, তাই শ্রীকৃষ্ণকে নিহত করার জন্য সারা অবনীমণ্ডল ঘুরে বেড়াতে লাগলেন, কিন্তু কোথাও নির্দিষ্ট সন্ধান পেল না। তাই সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের মন্দির ভেঙে ফেলার নির্দেশ দিলেন এবং বীর্যশালী ব্রহ্মত্ব পার উদ্দেশ্যে ব্রহ্মার উপাসনায় মনোনিবেশ করল। হিরণ্যকশিপু মনে মনে স্থির করল যে ভাতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি মন্দার পর্বতে গিয়ে ব্রহ্মার তপস্যা করব। মনে মনে স্থির করে ফেলেছে। বাড়িতে আছে কৃষ্ণ ভক্ত কয়াধু। কয়াধু আমার মনে মনে সব জানতে পেরেছে। তাই কয়াধু মনে মনে ভাবলো, স্বামীর এই কি মূঢ় চিন্তা ভাবনা, ওগো সৃষ্টি স্থিতি প্রলয় যার কারণে গো ও কে কি বা করে সৃষ্টি স্থিতি প্রলয় যার কারণে গো কে কি বা করে কৃষ্ণ ভক্ত